আসসালামু আলাইকুম। আজকের এই লেকচারে আমি পেজ রিপ্লেসমেন্টের একটি পপুলার অ্যালগরিদম পিফো সেটা নিয়ে আলোচনা করব। সো এই লেকচারে আমি যেটা করব সেটা হলো আমি দুইটা কোশ্চেন সলভ করে দেখাবো। একটা কোশ্চেনে আমি ফ্রেম সাইজ 3 ইউজ করেছি এবং ছোট্ট একটা স্ট্রিং ইউজ করেছি। অন্য কোশ্চেনে আমি এখানে ফ্রেম সাইজ 4 এবং একটি বড় স্ট্রিং ব্যবহার করেছি যাতে আপনারা ডেপথ নলেজটা পান পিফো সম্পর্কে। সো পিফোতে যেটা ঘটে সেটা হলো আমাদের যে এগুলো হলো আমাদের পেজ নাম্বার বা আমাদের পেজ রেফারেন্স বলতে পারেন। এই যে আমাদের পেজ নাম্বারগুলো আসবে এসে আমাদের প্রসেসের মধ্যে এন্টার হবে। সো যে আগে আসবে সেই আগে রিপ্লেস হওয়ার সময় সেই আগে আমাদের আউট হবে। সো এটাই হলো পিফোর কাজ। ফার্স্ট ইন, যে ফার্স্টে আসবে সেই ফার্স্টে কী হবে, আউট হবে। সো এটার মেইন ফ্যাক্ট কি, রিমুভস ওল্ডেস্ট পেজ, যেটা ফার্স্টে আসছে সেটা তো ওল্ডেস্ট, তাই না? সো ওল্ডেস্ট পেজ ফ্রম মেমোরি ফার্স্ট। সো আমরা শুরু করি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্ট্রিংয়ের প্রথম পেজ নাম্বারটা আসলো 7। সো আমাদের এটা হলো ফ্রেম F0 ফ্রেম, F1 ফ্রেম, F2 ফ্রেম। যেহেতু আমাদের 3টা ফ্রেম ইউজ করতে বলছে, সো আমরা 3টা ফ্রেম দিয়ে দিলাম। এভাবে আপনারা টেবিল একটা করে দেবেন, সলিউশন কোশ্চেনের এভাবে সলিউশনটা দিয়ে একটা টেবিল করে দেবেন। সো প্রথমে আপনারা 7কে আপনাদের ফ্রেমে এন্টার করবেন। সো এন্টার করলেন, এই যে এন্টার করলেন আপনার ফ্রেমের ভিতরে, মেমোরি ফ্রেমের ভিতরে আগে থেকেই 7 পেজ নাম্বারটি ছিল না। সো যেহেতু ছিল না, তার মানে আপনি এটাকে লিখবেন মিস। যদি আগে থেকেই থাকতো তাহলে লিখবেন হিট। ওকে, এরপরে 0 আসলো। 0 আসার পরে 0 দেখতেছে যে এখানে আগে থেকেই কোনো 0 ছিল না, কারণ আগে থেকে শুধু একটাই নাম্বার ছিল, সেটা হলো 7। সো এখন নতুন করে 0 আসলো, সুতরাং এটাও আমাদের কী হলো, মিস হলো। এরপরে 7 আর 0 আছে, এখন 1 আসলো। এখন যখন 1 আসছে তখন সেটা কি হলো, মিস হলো। সো আমরা দেখলাম যে এখানে 3টা মিস হয়ে গেল। এরপরে যখন 2 আসছে, 2 দেখবে যে আমাদের যে আমাদের মেমোরি আছে সেই মেমোরির ভিতরে আমাদের 7 আছে, 0 আছে আর 1 আছে, তাই তো? সো সে দেখলো যে এখানে 2 এন্টার করার মতো কোনো জায়গা নাই। সো তাকে এখন যেটা করতে হবে, পেজ এখানকার এই 3টা পেজের যে কোনো একটাকে রিপ্লেস করতে হবে। এই কারণে এটাকে বলা হয় পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম। সো চলুন, কাকে রিপ্লেস করবে সে, এখানকার মধ্যে কাকে রিপ্লেস করবে সেইটাই আমাদের এখানে ফার্স্ট ইন ফার্স্ট আউট বুঝলে আপনারা বুঝতে পারবেন। কারণ এখানের মধ্যে আমাদের ফার্স্টে কে ইন হয়েছে, এই আমাদের যে মেমোরি আছে এর মধ্যে কে ফার্স্ট ইন হয়েছে, আমাদের ফার্স্ট ইন হয়েছে 7। তার মানে সে 7টাকে রিপ্লেস করে দেবে। এই 7টা রিপ্লেস হয়ে এখানে 2 হয়ে যাবে। বাকি যে আমাদের পেজগুলো আছে তারা রিমেনিং সেমই থাকবে। সো এখানে কি হলো, মিসই হলো। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি 0। এই যে 0টা আমাদের এই যে এখানে পেজ নাম্বারগুলো আছে 2, 0, 1, তার 0 এর সাথে মিলে গেছে। তার মানে আমরা বলতে পারছি এখানে হলো হিট। যখনই আমাদের এইখানে ফ্রেমগুলোতে পেজ নাম্বারটা মিলে যাবে তখন আমরা সেটাকে হিট বলবো। সো হিট যখন হবে তখন আমাদের কাউকে রিপ্লেস করতে হবে না। সো 2, 0, 1 সেম থাকবে আগের ফ্রেমের মতোই। ওকে, এর পরবর্তী যখন 3 আসলো, 3 চেক করলে 3টাকে দেখলো যে না 3 এখানে নাই, তার মানে আমাদের আবারও মিস। ওকে, মিস হলে এখন কাকে সে রিপ্লেস করবে, যে ফার্স্টে ইন হয়েছিল তাকেই তো রিপ্লেস করবে। সো 7-এর পরে যে ইন হয়েছিল সে হলো 0। তো ওকে, 7-এর পরে যেহেতু 0 আমাদের ইন হয়েছিল, সুতরাং আমরা 0কে এখন আউট করে দেব। সো 2 ঠিকই থাকবে, বাট 0টা 3 হয়ে যাবে, 1 হয়ে যাবে। ওকে, সো আমাদের এটা হলো। এর পরবর্তীতে 0 আসলো। এখন 0 আসার পরে 0 কাকে এখন রিপ্লেস করবে, অবশ্যই আমাদের যে ফার্স্টে ইন হয়েছে সে। তো আমাদের সর্বপাঁচটার দিকে যদি তাকে আমাদের 1কে সে রিপ্লেস করবে, কারণ ইন হয়েছিল 1 আগে। ওকে, এছাড়াও আপনারা আরেকটু সহজ টেকনিকে বুঝতে পারেন। সেটা হলো কি, আপনারা এখান থেকে চেক করবেন যে লেটস সাপোজ আমি যদি এখানে বলি 0-র কথা, হ্যাঁ, তো 0 এদিক থেকে চেক করবে যে সবচেয়ে বড় স্ট্রিং কোন দিকে আছে। সো এখানে 1 আছে, এখানে দেখতেছেন 3 আছে, এখানে 2 3টে আছে। সো দেখা যাচ্ছে যে 1 4টা আছে, সুতরাং এই জায়গায় রিপ্লেস হবে। বুঝছেন, এটা হচ্ছে সহজ টেকনিক বোঝার। আর আদারওয়াইজ নিয়ম যেটা সেটা হলো আমাদের ফার্স্টে কে ইন হয়েছে, 1 ইন হয়েছে, সুতরাং সেই আউট হবে। সো 2 3, এরপর এখানে 0। সো সুতরাং এটাও কি মিস। এরপরে 4 আসলো, 4ও আমাদের মিস। সো মিস সে কাকে রিপ্লেস করবে, যদি আপনারা শর্টকাট টেকনিক ধরতে পারেন তাহলে দেখেন 2 কি আছে, বড় আছে, রাইট? সো 2 যেহেতু বড় আছে সুতরাং সে 2কেই রিপ্লেস করবে। সো এখানে 2টা রিপ্লেস হয়ে 4 হবে। এছাড়া যদি আপনারা নিয়ম অনুযায়ী আগান, সেটা হলো ফার্স্ট টাইম কে হয়েছে 2 হয়েছিল, সো সুতরাং 2 এ রিপ্লেস হবে। সো 4 3 0। এরপরে 2 আসার পরে এখন সে চেক করবে যে সে কাকে রিপ্লেস করবে। সো সহজ টেকনিক অনুযায়ী যদি দেখেন তাহলে 3কে সে রিপ্লেস করতে পারতেছে। ওকে, এছাড়া যদি আপনারা দেখেন এখানের মধ্যে কে আগে কি হয়েছে, আমাদের ইন হয়েছে। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 3 আগে ইন হয়েছে, কারণ আমরা হিটেরগুলো হিসাব করব না, আমরা
কারণ হিটের সময় কখনো ইন হয় না। হিটের সময় যেটা ঘটে সেটা হলো আগে থেকে একটা নাম্বার আছে সেটা হিট হয়ে যায়, কিন্তু ইন ঘটে আমাদের কখন, যখন আমাদের মিস হয় তখন। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি যে 3 ইন আছে, রাইট? সো 3 হবে। এছাড়া যদি আপনারা লক্ষ্য করেন শর্টকাট টেকনিক অনুযায়ী, তাহলে এখানে দেখেন 3 সবচেয়ে বড় লাইন আছে। তো সুতরাং এইখানে আপনি 3কে 2 দিয়ে রিপ্লেস করে দেবেন, 4 0। সো এটাও কি হলো, মিস। এরপরে 3, এটাও আমাদের মিস, কারণ এখানে নাই। সো সুতরাং এটাকে যদি আপনারা দেখেন সেটা হলো কি, আমাদের যে কাকে রিপ্লেস করব, এখানে শর্টকাট টেকনিকে 4 2 0, এই জিরোটাকে আমরা রিপ্লেস করে 3 বানিয়ে দেবো, 2 4। ওকে, সো এটাও কি মিস। এখন আমরা যেটা বের করব, এখান থেকে আমরা দেখব যে হিট রেশিও কত, মিস রেশিও কত। তো হিট রেশিওটা যদি আমরা দেখি, হিট রেশিও ইজ ইকুয়াল টু আমাদের এখানে আমাদের টোটাল সাইজ কত, টোটাল সাইজ হলো এখানে 10। আমাদের যে এই যে স্ট্রিংটা আছে সেই স্ট্রিংটার সাইজ হলো আমাদের কত, 10। ওকে, এই যে টোটাল সাইজটা সেটা আমাদের কোথায় বসবে, নিচে বসবে। এরপর আমাদের হিট কতটা হয়েছে সেটা আমরা হিসেব করব। আমরা এখানে একটা হিট দেখতে পাচ্ছি, এছাড়া আর হিট দেখতে পাচ্ছি না, তার মানে একটা হিট। সুতরাং এখানে 1/10 মিনস কত পার্সেন্ট, 1/10 ইন্টু আপনারা 100 করে নেবেন, তাহলে কত পার্সেন্ট সেটা বের হয়ে যাবে, 10%। এরপরে মিস রেশিওর সময় এখানে টোটাল কত, আমাদের 10 স্ট্রিং সাইজ, আর আমাদের এখানে মিস কতটা আছে, মিস আমাদের এখানে 9টা আছে। সো 9টা ইন্টু 100 ইজ ইকুয়াল টু কি 90%। সো ওকে, এখন আমরা একটু বড় কোশ্চেন সলভ করি, তাহলে আপনারা ভালোভাবে আরও একটু বেশি ক্লিয়ার হয়ে যাবেন। যদি ওইটা নাও বুঝে থাকেন, এটার দিকে ফোকাস করেন, ইনশাল্লাহ বুঝে যাবেন। সো এখানে আমাদের ফ্রেম সাইজ 4, এই কারণে 4টা ঘর করেছে। ও আপনারা একটা কাজ করতে পারেন যে এই ছোট কোশ্চেন যেটা আছে সেটাকে আপনারা ফ্রেম সাইজ 4 ধরে করে একবার দেখতে পারেন। সো আপনাদের তখন হিট রেশিও কত আসে, মিস রেশিও কত আসে সেটা আমাকে জানান, যে এই কোশ্চেনটা সলভটা কমেন্ট সেকশনে আমরা জানাই যে এখানে যদি 4 হয়, 3 না দিয়ে যদি কোশ্চেনে 4 দেওয়া হয়। সো গার্ডেনের পিছনে আমি 4 দিয়ে একটা করে দেখাচ্ছি, এখান থেকে আপনারা নলেজটা নিয়ে নেন। এখানে দেখেন প্রথমে 2 আছে, 2 প্রথমে ফ্রেমে আসলো, ওকে এটা মিস। এরপরে 3 আছে, সো 2 আগে থেকেই আছে, 3 আসলো, সো 3ও মিস। এরপরে 2 কি হয়ে গেছে, এখানে হিট খেয়ে গেছে, কারণ আমাদের 2 আগে থেকেই ফ্রেমে আছে। সো এমন অবস্থায় সেমই থাকে, সো এটা হিট। সো যখন হিট হয় তখন আমাদের কোনো ভ্যালু ইন্টার হয় না, সেম অ্যাজ আগের ফ্রেমের মতোই বসে যায়। ওকে, এরপরে যখন 1 আসলো তখন দেখতেছি আমাদের মিস। তো সুতরাং এখানে 1 ইন্টার হবে, 2 3 আগের, আর 1 নতুন করে আসলো, সুতরাং মিস। এরপরে আমরা 5 দেখতে পাচ্ছি, যেহেতু এখানে 5 কোনো মিল নেই, সুতরাং 2 3 1, এরপরে 5টা এখানে কি হবে, মিস হবে। এরপর আমরা এখানে 2 দেখতে পাচ্ছি, সো 2টা যেহেতু ফ্রেমে আগেরটাতেই আছে, সুতরাং আমাদের এখানে কি হবে, হিট হবে। সো 2 3 1 5, এই দুইটা ফ্রেম একদম সেম থেকে যাবে, কারণ এখানে কোনো ভ্যালু রিপ্লেস হবে না, নতুন ভ্যালু আসবে না। ওকে, এরপরে 4টিতে 4 দেখতে পাচ্ছি, 4 যেহেতু আমাদের এখানে নাই, সুতরাং এই লাইনে মিস হবে। এখন কথা হলো, মিস যে হলো, 4 কাকে রিপ্লেস করবে, এখানকার যে কোনো একটা ভ্যালুকে তো রিপ্লেস করবে, বাট সেই ভ্যালুটা কে হবে, অবশ্যই যে ফার্স্ট ইন হয়েছিল সে। সো এখানে আমাদের ফার্স্ট ইন হয়েছিল কে, 2 হয়েছিল। সো 2কে যদি সে রিপ্লেস করে, এছাড়া শর্টকাট টেকনিকে আমি যদি আপনাদেরকে বলে দিই, এখানে দেখেন সবচেয়ে বড় স্ট্রিং কে আছে, 2 আছে, 3 2 এর থেকে ছোটো, 1ও ছোটো, 5ও ছোটো। তো সুতরাং এটাই রিপ্লেস হবে। সো শর্টকাট টেকনিকে যদি আপনারা করেন তো বেশি ভালো হয়, এক্সামও তাড়াতাড়ি করতে পারবেন। সো এখানে 5-এর জন্য দেখেন 5 হিট হয়ে আছে, কারণ আমাদের আগের ফ্রেমে আছে, সুতরাং এখানে হিট দিব আমরা। সো 4 3 1 আমাদের এখানে 5 সেমই থাকবে। এরপরে 3 আছে, 3ও হিট হচ্ছে, সো যেহেতু হিট হবে সুতরাং আমাদের সেমই থাকবে। হিট হলে কোনো ভ্যালু রিপ্লেস হয় না বা ইনসার্ট হয় না। এর পরবর্তীতে 2 দেখতে পাচ্ছি, 2 এসে আমাদের এখানে মিস হলো। এখন আমাদের কোনো একটা ভ্যালু রিপ্লেস হয়ে 2 ভ্যালুটা এখানে ইনসার্ট হবে। সো এখানের মধ্যে দেখি যে 4 3 সাইজের, 3 অনেক বড় একটা সাইজের, 1 অনেক বড় সাইজের, বাট 3 সাইজটা সবচেয়ে বড়, সুতরাং এখানে 3 রিপ্লেস হয়ে 2 হবে। সেখানে 4 1 5, ওকে মিস। এরপরে 5 আসলো, সেই হিট হবে, কারণ এখানে 5 5 মিলে যাবে হিট। সো এখানে আমরা হিট 1 2 4 সেমই থাকবে। এরপর 2 যখন আসবে তখনও সে হিট হবে এখানে, সুতরাং এটা হিট 1 5 4। এরপরে 3 আসবে, 3 মিস হবে, মিস হয়ে কার সাথে রিপ্লেস হবে, আপনারা শর্টকাট টেকনিকটা যদি ফলো করেন। 4 এখানে দেখতে পাচ্ছি এই সাইজ, 2 এখানে 1 দেখতে পাচ্ছি একদম প্রথম থেকে। সো 1-এর সাইজটা বড়, 5-এর থেকে 1-এর সাইজটা বড়। সো সুতরাং আমরা এখানে 1-এর জায়গায় 3কে দিয়ে দিব, 2 4 5। সো এটাকে বলতেছি আমরা কত কি, মিস। ওকে, এর পরবর্তী 1 আসলো, 1 যেহেতু নাই, সুতরাং এটাকে আমরা মিস বলতেছি। সো মিসটা এখানে যদি আমরা কার সাথে রিপ্লেস করব, দেখি 4-এর সাইজ 5, 5-এর সাইজটা সবচেয়ে বড়,
ওকে, যেহেতু 5 এর সাইজটা বড় সুতরাং আমরা এখানে 5 কে 1 দ্বারা রিপ্লেস করব, বাকিগুলো সেম থাকবে 2 4। সো এটা মিস। এরপর থেকে 4 আসলো, 4 দেখা যাচ্ছে যে যেহেতু মিলে গেছে এখানে 4 এ 4 এ, সুতরাং হিট 2 3 1 রিমেনিং সেম। দেন 2 আসলো, 2 ও হিট এখানে, সুতরাং আমরা এখানে হিট লিখব 4 3 1। এর পরবর্তীতে 5 আসলো, 5 এসে এখানে মিস হয়ে গেল, বাট কার সাথে রিপ্লেস হবে, বড় স্ট্রিংকে। এখানে 4 আছে এখান পর্যন্ত, আমাদের 2 আছে এইখানে, আমাদের 3 আছে এইখান পর্যন্ত, 1 আছে, তার মানে আমরা দেখতে পাচ্ছি 4 সবচেয়ে বড়, সুতরাং 5 এখানে বসবে আর 2 3 1 সেম থাকবে। এর পরবর্তীতে 1 দেখতে পাচ্ছি সেটা হিট হচ্ছে, সুতরাং 1 3 2 5 আগের ফ্রেমের মতোই থাকবে। 2 ও হিট হচ্ছে, সুতরাং আগের ফ্রেমের মতোই থাকবে 3 1 3 হ্যাঁ 3 1। এটা হলো আমাদের হিট। ওকে, এখন আমরা দেখব যে এখানে রেশিওটা কত আসে। সো হিট রেশিও আর মিস রেশিও। ওকে, হিট রেশিও যদি দেখি আমাদের এখানে টোটাল সাইজটা কত, টোটাল সাইজ যদি আপনারা কাউন্ট করেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, এখানে 19 হলো আমাদের সাইজ। সো ইন্টু 100 করতে হবে, আপনারা জানেন, যেহেতু আমরা পার্সেন্টেজে বের করব। এখন দেখবো যে হিট কতটা হয়েছে, হিট একটা, হিট দুইটা, হিট তিনটা, হিট 4 5 6 7 8 9 10টা হিট হইলো। সো আমরা এখানে 10 লিখব। সো 10 ডিভাইড বাই 19 ইন্টু 100, এটাকে পার্সেন্টেজে যদি আমরা ফেলি তাহলে কত হইতে পারে, সো এটা যেটা হবে সেটা হলো 52.63%। এর পরবর্তীতে বাকি যে 9টা আছে সেগুলোই তো আমাদের মিস হবে। তো আমরা যদি একবার গুণে দেখি 1 2 3 4 5 6 7 8 9, সো এই 9টা ইন্টু 100 হবে। সো আমাদের এখানে রেজাল্টটা কত আসবে, আপনারা ক্যালকুলেট করে দেবেন অবশ্যই ক্যালকুলেটারে, সেটা হবে 47.36%। সো এইভাবে হিট রেশিও এবং মিড রেশিও যদি এক্সামে, মিস রেশিও যদি এক্সামে বাইর করতে দেয় আপনারা অবশ্যই বাইর করবেন। কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই এটা যে ফ্রেম সাইজ 4 দিয়ে সেটা সলভ করে দেখাবেন, তখন আপনারা কী করবেন, এখানে একটা বেশি ফ্রেম নিয়ে নেবেন। ওকে, আর কনসেপ্টটা একই, ফার্স্টে যে ইন হবে সেটা আউট হবে, শর্টকাট টেকনিক ইউজ করতে পারেন, স্ট্রিংয়ের দিক দিয়ে যেটা বড় সেটাকে আপনারা ব্যবহার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।